আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, যারা এরকম এলইডি লাইট ফেলে দেন তাদের উদ্দেশ্যে বলতেছি, এই এলইডি লাইটগুলো কিন্তু ফেলবেন না। এই এলইডি লাইটগুলো কীভাবে আপনারা বিকল্পভাবে ইউজ করবেন সেটা দেখাবো। এই এলইডি লাইটগুলো যদি নষ্ট হয়, প্রথম শুরুতে এটার ডায়াগনস্টিক করলে চেক করবেন এই লাইটটি ঠিক আছে কিনা। এই লাইটটি চেক করার জন্য আপনাদের বেশি কিছু করার প্রয়োজন নেই। যেগুলো আমরা মোবাইলের চার্জার কেবল আছে, এই চার্জার কেবলগুলো নেবেন, নিয়ে চার্জার কেবলের এক পাশে কাটবেন, কেটে এদিকে একটা লাল, একটা সাদা অথবা অন্য কালো থাকতে পারে, যে কোনো একটা ওইরকম একটা তার নিয়ে এগুলা কী করবেন, সোজা আপনাদের যে চার্জার আছে চার্জারের ভিতর ঢুকে দিবেন। চার্জার থেকে ঢুকানোর পরে এগুলা শুধু চেক করবেন। চেক করে আপনাদেরকে এখন নতুনভাবে দেখাবো যে কীভাবে এটা বিকল্প ইউজ করা যায়। তো এটার জন্য আমি একটা কেবল নিয়েছি। এই কেবলটা আমি প্রথম শুরুতে কেটে রাখছি ভিডিওটা সহজ করার জন্য, এবং আগে থেকে একটা আমি কেবল দিয়ে এই কেবলের জয়েন্টগুলো দিয়ে নিয়ে রেখেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শুধু লাইটের সার্কিটটা রয়েছে, এবং এই লাইট থেকে ডাইরেক্ট সরাসরি আমি তারের সাথে সংযুক্ত করে দিয়েছি। এখানে আর কোনো কিছু নেই, শুধু ডাইরেক্ট তারের সাথে ফিটিং করে দিয়েছি। এবং এবার এটা আপনারা চাইলে যে কোনোভাবে, যেমন ধরেন একটা পাওয়ার ব্যাংক থেকে চালাতে পারেন, অথবা ডাইরেক্ট যে আপনাদের মোবাইলের চার্জার আছে চার্জার থেকেও চালাতে পারেন। যেমন আমি একটা ওই পাওয়ার ব্যাংক নিয়েছি, পাওয়ার ব্যাংক থেকে এই কেবলটা সরাসরি যখন আমি এখানে দিয়ে দিব, তাহলে লাইট জ্বলতেছে, বন্ধ হচ্ছে, লাইট জ্বলতেছে, বন্ধ হচ্ছে। এটা কিন্তু বেশ পাওয়ারে অনেক সুন্দরভাবে চলবে। আপনারা চাইলে এরকম করে ইউজ করে আপনাদের যারা পড়া টেবিল আছে ল্যাম্পশেড হিসেবে ইউজ করতে পারেন, অনেকে অনেকভাবে ইউজ করতে পারেন, অথবা যেখানে আপনার লাইটটি ছিল ওখানে বিকল্প দিয়ে আপনি যে কোনো একটা চার্জারের সাথে ইউজ করে ডাইরেক্ট এটা আবার বাল্ব হিসেবে ইউজ করতে পারবেন। এটা আমি বাল্ব হিসেবে কীভাবে ইউজ করতে হয় সেটা আপনাদের দেখাচ্ছি এখন। এই সার্কিটটা জাস্ট আমি একটা সাদা, এই যে লাইটের যেটা সাদা কভার আছে এই কভারের মধ্যে শুধু ঢুকাই দেবো, আর কিছু না। দেখেন এখানে এই লাইটের ভিতরে ঢুকাই দিচ্ছি। জাস্ট লাইটের সাথে ফিটিং করে দিয়েছি। এরপর লাইটের একটা উপরে কভার দিয়ে লাইটের একটা উপরে কভার দিয়ে দিয়েছি। এইবার ট্যাপ দিয়ে মেরে দেবো, তাহলে হয়ে গেছে একটি এলইডি লাইট। দেখুন কি সুন্দর করে চলতেছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।